আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার কোয়েল পাখি আর দেশি মুরগি একসাথে রাখি। এটাই আমার ঘর। আলহামদুলিল্লাহ, আসলে এরকম একটা ঘরও ছিল না আমার পাখি রাখার মতো। কিছুদিন আগেও ছিল না, অল্প জায়গার মধ্যে আমি রাখতাম। মাশাআল্লাহ, এখন এই ঘরটা আমি বানাইছি, খামারটা। আর এদিকে দেশি মুরগি আছে, এগুলা পিওর দেশি মুরগি, কিছু ফার্মি মুরগিও আছে। আর এদিকে আমার বোর্ডিং চলতেছে মাশাআল্লাহ। শীতের দিনে বোর্ডিং করার সময় এই বাজে যারা ডেকে রাখেন, অনেকে চট বা এই ফিডের বস্তা, প্লাস্টিকের জিনিস দিয়ে ডেকে রাখেন। এতে ভিতরে যে তাপটা হয়, লাইটের তাপটা বেরাইতে পারে না, আর বাচ্চা ভিতরে আর্দ্রতা বাইরে যায়, বাচ্চা ঘামাইয়া জায়গা, পাতলা পায়খানা হয়, লিটার ভিজা যায়। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। আমি এই জিনিসটা একবার পুরোপুরি প্রমাণ পাইছি। আমিও আগে বোল্ডা করতাম, এখন সুতিতে নাদা রেখে দিবেন। এখানটায় আমি বোর্ডিং করি। এদিকে আমার দেশি মুরগি আছে, পিওর দেশি। আর ওদিকে আমার 20 ডিমের পাখি, এগুলো হচ্ছে 20 ডিম, একবারে নিচতলা থেকে 3 তলা পর্যন্ত। দেখেন মাশাআল্লাহ, ডিমের পার্সেন্টেজ ওই শীতে ভালো আছে। রাত্রে আমি ডিম উঠাইছি, এগুলা আবার বাড়ছে। আর এই যে শীতের দিনের লিগা দেখেন আমি এবার লাইট দিয়ে রাখছি, 2-3টা লাইট আছে ঘরে, কারণ ঘর গরম রাখতে হইব। আর মেডিসিন যেসব যেটা লাগে দিতেছি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মেডিসিন লাগে। এদিকেও কিছু মেডিসিন আছে। এই যে এর মধ্যে মুরগির লিগে যে পিএসটা খুব গুরুত্বপূর্ণ। আর শীতের দিনে রেনাসল 83, ইসেল, এগুলা খুবই হেপাটনিক, লিভার টনিক, খুবই উপকারের জিনিস। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।